আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হাতের কিছু টুকিটাকি কাজ ছিল, ওগুলা সেরে নিলাম। সেরে কালকে বিকেলে একটু জলপাইয়ের আচার করেছিলাম, তো আচারগুলাকে বয়ামে ঢুকিয়ে নিচ্ছিলাম। এগুলাকে ফ্রিজে রেখে দিব, পুরো বছর জুড়েই খাবো। তারপরে সকালে নাস্তার জন্য চুলায় চলে আসলাম। এসে নাস্তাটা বাইরে থেকে আনা হয়েছে আজকে, কারণ ছেলেটারও পরীক্ষা শুরু হয়েছে, তো বাসায়ও আসলে সময় পাচ্ছিলাম না, ছেলেটাকে পড়াতে হচ্ছে। নাস্তা যেহেতু বাইরে থেকে এনেছিলাম, তো তাদের বাবা ছেলে দুজনকে ডিম ভেজে দিব, ডিম দিয়ে ওরা পরোটা দিয়ে খাবে। তো এদিক দিয়ে 2টা ডিম আমি ভেজে নিচ্ছিলাম, ওরা বাবা ছেলে 2টা ডিম আর পরোটা ছিল, পরোটা দিয়ে খেয়ে নেবে। যেহেতু গ্যাস নাই, যেইভাবে পারতেছিলাম ওইভাবেই আসলে রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম। তো এই দিক দিয়ে আমি চুলার মধ্যে চা বসিয়ে দিয়েছিলাম, গ্যাস না থাকার কারণে ঢাকনা দিয়ে দিয়ে রাখতে হচ্ছিল। তো চা বসিয়ে দিয়েছিলাম, চাটা দেখলাম যে কষে গেছে, তো এই দিক দিয়ে আমি চায়ে পাতি দিয়ে চাটাকে মগের মধ্যে ঢেলে নিয়েছি। নাস্তা খাওয়া শেষ, তারপরে আমি চলে আসলাম দুপুরে রান্নার জন্য। আজকে বলবো না, আরও 2-3 দিন আগে আমাদের ছাদ থেকে যে দুন্দুলগুলো আনা হয়েছিল, তো এই দুন্দুলগুলাকে আজকে মাছ দিয়ে রান্না করব, আলু দুন্দুল মাছ। আবার ফ্রিজ খুলে দেখি রসুন নাই, ব্লেন্ডার করা রসুন নাই। এদিক দিয়ে একটু রসুনও কুচে নিচ্ছিলাম, তারপরে এদিক দিয়ে একটু পেঁয়াজ কুচে নিচ্ছিলাম। তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতে হবে। তো এই দিক দিয়ে এগুলো সব রেডি করে আসলে রান্নাটা আমি বসাতে পারি নাই, দেখলাম সময় হয়ে গেছে আমার ছেলেটার স্কুলে যাওয়ার। তো ওকে রেডি করে আমি ওকে নিয়ে স্কুলে চলে গেলাম, এসে রান্না বসাবো। তো ওকে স্কুলে রেখে আমার ব্যাংকে কিছু কাজ ছিল, তো এই জন্য আমি চলে গেলাম ব্যাংকে। তো ব্যাংকের কাজ সেরে তারপরে বাসায় আসবো, এসে তারপরে রান্নাটা বসাবো। তো এই যে আমি ব্যাংকের মধ্যে এসে গেছিলাম, ব্যাংকের কাজগুলোকেও সেরে নিচ্ছিলাম, তারপরে বাসায় চলে যাব। এখান থেকে বাসায় এসে আমি ওই যে কুটে রেখে গিয়েছিলাম যেই ওই তরকারিগুলোকে আমি বসিয়ে দিয়েছিলাম। যেহেতু হাতে সময় কম, আবার বাসা থেকে আবার যেতে হবে ছেলেটাকে আনার জন্য, আজকে ছেলেটাও পরীক্ষা দিতেছে, মনটা আসলে আমার স্কুলেই পড়ে আছে। তো এই দিক দিয়ে আমি তাড়াহুড়া করে ঘরের কাজগুলোকেও সেরে নিচ্ছিলাম। তা আমার তরকারিগুলো রান্না শেষ। তো সকালবেলায় রুমটাকে একটু গুছিয়ে গিয়েছিলাম, পুরো ঘরটাকে গুছিয়ে তারপরে আমি আসলাম, আমার রুমটাকেও গুছিয়ে নিলাম, গুছিয়ে রুমটাকেও ঝাড়ু দিয়ে নিতেছিলাম। তো আপনাদেরকে একটা কথা বলি, এই ভিডিওটা বৃহস্পতিবারের 28 নভেম্বরের। তো ওই দিনটা ছিল আমার বিবাহবার্ষিকী। আসলে সাদামাটাভাবেই চলি, জীবনটাকে সাদামাটাভাবেই পার করে দিচ্ছি। হয়তো এই জন্যই এই ইট পাথরের শহর আমাকে ঠাঁই দিয়েছে। এই তো, আসলে কিছুই করার নাই, ছেলেটারও পরীক্ষা চলে, টেনশনটা আমার ওই দিকেই। এর ফাঁকে ফাঁকে ঘরের সবগুলা কাজও সেরে নিচ্ছিলাম। তো রান্নাও শেষ হয়ে গিয়েছে, রান্না শেষ হওয়ার পরে যেই হাঁড়ি পাতিলাগুলো হয়েছিল, তো ওগুলাকে আসলে ধুয়ে নিচ্ছিলাম, ধুয়ে তারপরে রেখে দিলাম। এদিক দিয়ে আমার ঘর ঝাড়ু দেওয়া শেষ, পুরো ঘরটাকেও গুছিয়ে নিয়েছিলাম। তো রান্নাঘরটাকে ক্লিন করে তারপরে আমি স্কুলের উদ্দেশ্যে বের হয়ে যাব স্কুলে। তো এই যে রান্নাঘরটাকে ক্লিন করে নিলাম, সবাই নাস্তা খেলো। সকাল থেকে আসলে আমার নাস্তা খাওয়া হয়নি, তা আমি যে সকাল থেকে নাস্তা না খেয়ে যে যাওয়ার আগে দিয়ে খিদেও লাগছিল, তো এই যে একটা ডিম, তারপরে কিছু বাদাম আর একটা কলা নিয়েছিলাম। তো এই যে খেয়ে তারপরে বেরিয়ে যাব। তো চাবিটা হাতে নিয়ে নিলাম, বাসায় যেহেতু কেউ নেই, বাইরে থেকে তালা দিয়ে তারপরে বাসা থেকে বের হয়ে যাব। চলে যাচ্ছি আবার ছেলেটাকে আনতে, সারাদিন আমার এইভাবে কাটতেছে। তো এই যে বাসায় চাবি দিয়ে তালা দিতেছিলাম, তালা দিয়ে যে বেরিয়ে যাচ্ছি আমি। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
আসসালামু আলাইকুম।